হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজকে একটা কেকের রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ সুজি আর ছানা দিয়ে দুর্দান্ত স্বাদের এই কেকের রেসিপিটি পেয়ে আমার বাড়ির সবাই তো ভীষণ খুশি। এমনকি আপনাদের দাদার ছিল আজকে জন্মদিন, সেও তো দোকান থেকে আর কেক আনতেই দিল না, বলল দুর্দান্ত স্বাদের এই কেকটাই হবে আজকে আমার জন্মদিনের স্পেশাল গিফট। তাহলে চলুন সুজি আর ছানা দিয়ে কেক বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। এখানে দেখুন 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি, 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি, 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর 75 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। 1.5 কাপ দুধ জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে কয়েকটা কাজু আর কিশমিশ নিয়েছি গার্নিশিংয়ের জন্য। 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর 1 চিমটে এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে দেখুন 1/4 টিস্পুন বেকিং সোডা আর বেকিং পাউডার নিয়ে নিয়েছি। প্রথমে বাটারটাকে মাইক্রোওভেনে দিয়ে মেল্ট করে নেব। 50 সেকেন্ড মতন দিয়েছি, 30 সেকেন্ড দিলেই হয়ে যাবে। আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে, আমি লাস্টে একটু কমিয়ে দিয়েছিলাম। এবার যে কেক টিনের মধ্যে আমরা কেকটা বানাবো সেটাতে একটা ব্রাশ দিয়ে একটু বাটার গ্রিস করে নেব ভালো করে। দেখুন বাটারটা ভালো করে আমার এই পাত্রে লাগানো হয়ে গেছে। এবার 1 চামচ ময়দা ছড়িয়ে ভালো করে ডাস্টিং করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। এক্সট্রা ময়দাটা ফেলে দেব। এদিকে মিক্সির জারে প্রথমে আমরা ছানা দিয়ে দিলাম, এবার এর মধ্যে দুধটা দিয়ে দেব, তারপর এর মধ্যে চিনিটা দিয়ে দেব, ভালো করে ব্লেন্ড করে নেব। এবার একটা বোলের মধ্যে মিশ্রণটা ঢেলে নেব। এবার এর মধ্যে এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমে আমরা সুজি দিলাম, তারপরে ময়দা দেব, গুঁড়ো দুধ দেব, এবার মেল্টেড বাটারটা দিয়ে দেব। ভালো করে একটা হুইস্কের সাহায্যে মিক্স করে নেব। একটু সময় নিয়ে মিশ্রণটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব, যাতে কোনো এর মধ্যে লাম্প না থাকে। দেখুন মিশ্রণটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ভালো করে ফুলে ওঠে। 15 মিনিট পর দেখুন সুজিটা ভালো করে ফুলে উঠেছে। কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এইরকমই হবে, না বেশি পাতলা না বেশি ঘন। এবার এর মধ্যে 1/4 টিস্পুন খাবার সোডা ও বেকিং সোডা দিয়ে দেব, ভালো করে মিক্স করে নেব। কাট অ্যান্ড ফোল্ড করে করে মিশ্রণটা পারফেক্টভাবে মিক্স করে নেব। সবশেষে এর মধ্যে 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এলাচ গুঁড়ো দিলে সুন্দর একটা গন্ধ আর ফ্লেভার অ্যাড হবে, ওই জন্য এলাচ গুঁড়োটা কিন্তু দিতেই হবে মাস্ট। এবার কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। এবার ড্যাব ড্যাব করে ভেতরের হাওয়া যা আছে সমস্ত হাওয়াগুলোকে বের করে দেব। এবার ওপর থেকে কিশমিশ আর কাজু সাজিয়ে দেব। এদিকে দেখুন একটা বাটার পেপার পেতে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি প্যানটাকে। এবার এর মধ্যে কেক মোল্ডটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি বেক করে নেব। প্রথমে 5 মিনিট হাই হিটে বেক করে নেব, তারপর মিডিয়াম টু লো হিটে রেখে 15 মিনিট বেক করে নেব। এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট
সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবার 20 মিনিট পরে চলুন কেকটা দেখাই আপনাদের। দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে দেখে নিলাম, ছুরিতে কিন্তু লাগছে না আর। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব, একটু ঠান্ডা করে নেব। এবার ওপর থেকে একটু বাটার লাগিয়ে দিচ্ছি, তাহলে কেকটা বেশ গ্লেজ আসবে ওপরটা। এবার একটা ছুরির সাহায্যে চারধার থেকে ছাড়িয়ে নেব। এবার একটা প্লেটের ওপরে উল্টে নেব। দেখুন কেকটা কি সুন্দর ডিমোল্ড হয়ে গেছে। এবার কেকটাকে একটু সোজা করে নিয়ে দেখাই আপনাদের। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। এই রকম কিন্তু একটু বেশ পোড়া পোড়া মতন করেই কিন্তু এই কেকটা বানাতে হবে, তাহলেই এর স্বাদটা দুর্দান্ত হবে। কেটে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর খেতে তো হয়েছে জাস্ট ফাটাফাটি। কেমন লাগলো আমার এই কেকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।